তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসএফ লাইভ এভরিডে শুক্তারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা, দেশ ও দেশের বাইরে আপু এবং ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মূলত আমি আজকে গরুর মাংস রান্না করব। তো বাসার সবাই বলতেছিল অনেক দিন ধরে ভুনা ভুনা গরুর মাংস খাওয়া হয় না, তার জন্য আর কি রান্না করতেছি। এই তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দেওয়ার পরে হলো গিয়ে আর একটু লাড়াচাড়া করে দিব পেঁয়াজগুলো যেন ভাজা ভাজা হয়। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। তো মূলত আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। আমার পাশে থাকবেন, আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার এবং কপি লিঙ্ক করে সাবস্ক্রাইব করবেন। এই তো আদা রসুন বাটা দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। এখন দিব শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিব হলুদ গুঁড়ো, তারপরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মূলত সব ধরনের রান্নার মধ্যে মশলা যত ভালো মতন কষিয়ে নেবেন ততই আর কি মজা হবে মাংসটা, যে কোনো তরকারি মজা হবে। এই তো হলুদ গুঁড়ো দেওয়ার পর কষিয়ে নিচ্ছি। আর আমার পেজটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমিও আগ্রহী থাকব এবং আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো। এই তো তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মূলত এই মাংসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢিপে সিদ্ধ করে। এইভাবে রাখলে গরুর মাংস স্বাদও থাকে বা মজাও লাগে অনেক দিন থাকলে। তো এই তো গরুর মাংসগুলো দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাংস, আর খেতেও অনেক মজা হয়েছিল। এই তো তারপর হলো গরম পানি দিয়ে দিলাম একটু। কাঁচা পানি দেওয়া যায়, কিন্তু আমি এখানে একটু গরম পানি ইউজ করেছি, তো আপনারা কাঁচা পানিও দিতে পারেন। এই তো সুন্দর করে বলক উঠে গেছে। এখন হলো জিরার ফাঁকি দিয়ে দিব, এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব। এই তো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পানিটা শুকায় যাবে পুরোটা, তারপরে আমি মাংসটা আর কি একদম ভাজা ভাজা করবো। এই দেখেন তেল ছড়ে গেছে, রান্না প্রায় শেষের দিকেই। তো আমার পেজটাতে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখেন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার প্রতিটা ভিডিও দেখবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আপনাদের কাছে উপস্থাপন করব। আর আমার ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ। অবশ্যই আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।